রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে মিলল এক বিরাট সাফল্য। সিবিআই এবং উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর পুলিশের এক যৌথ দল এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ড রাজকুমার সিংকে গ্রেফতার করেছে। সোমবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ছপার টোল প্লাজা থেকে তাকে পাকড়াও করা হয়। সিবিআই ও উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে পুলিশের যৌথ অভিযান, সেই অভিযানে এবার মুজফ্ফরনগর থেকে মাস্টারমাইন্ড রাজকুমার সিংকে গ্রেফতার। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, চন্দ্রনাথ রথ অর্থাৎ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনা এবার বড়সড় সাফল্য, যেখানে মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? কিভাবে গ্রেফতার করা হলো, কি রয়েছে ঘটনা? একদমই দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বিরাট সাফল্য মিলেছে। সিবিআই এবং উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর পুলিশের একটি যৌথ দল রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ড রাজকুমার সিংকে গ্রেফতার করেছে। সোমবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ছাপার টোল প্লাজার জাতীয় সড়ক নম্বর 58 থেকে তাকে পাকড়াও করা হয়। জানা যাচ্ছে যে ধৃত রাজকুমার সিং উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে দিল্লি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং মূল অভিযুক্ত রাজকুমার সিং হরিদ্বার থেকে একটি গাড়িতে চেপে দিল্লির দিকে পালাতে যাওয়ার সময় কিন্তু জাতীয় সড়ক 58 এর ওপর অবস্থিত ছাপার টোল প্লাজার কাছে থেকেই মুজফ্ফরনগর পুলিশ এবং সিবিআই এর আধিকারিকরা তাকে পাকড়াও করে। এই রাজকুমার সিং আদতে উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা। মধ্যগ্রামের চন্দ্রনাথ রথ খুনের হত্যার পর থেকেই ক্রমাগত সে নিজের অবস্থান পরিবর্তন করে গা ঢাকা দিচ্ছিল। সম্প্রতি হরিদ্বারে লুকিয়ে থাকার পরে সেখান থেকে দিল্লির কোনো এক গোপন আশ্রয় নেওয়ার ছক সে করছিল এবং তার আগেই গোয়েন্দাদের জালে ধরা পড়ে সে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর কারা কারা যুক্ত রয়েছে, কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে নাকি অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে, এই সমস্ত কিছু খতিয়ে দেখছে সিবিআই এর আধিকারিকরা। তাকে এই রাজকুমার সিংকে স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। অভ্রদীপ, মুজফ্ফরনগর থেকে যে মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে, তাকে এই ঘটনা সংক্রান্ত মাস্টারমাইন্ড বলার পেছনে ঠিক কি কারণ রয়েছে? দেখো, এই ব্যক্তি কিন্তু হত্যা করেছিল, তেমনটাই সিবিআই সূত্রে খবর। এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে, রাজনৈতিক বা অপরাধমূলক কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, হত্যাকাণ্ডের পেছনে মোটিভ কি ছিল, কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা, সেই সমস্ত কিছুর তদন্ত সিবিআই করছে। ধন্যবাদ অভ্রদীপ। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার মাস্টারমাইন্ড, যেখানে সিবিআই ও উত্তরপ্রদেশের পুলিশের যৌথ অভিযান, মুজফ্ফরনগর থেকে মাস্টারমাইন্ড রাজকুমার সিং গ্রেফতার, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় বড় সড় সাফল্য। ফিল্মি কায়দায় অ্যাকশন সিবিআই ও পুলিশের। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার বড় সড় সাফল্য, যেখানে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনারই মাস্টারমাইন্ডকে। মুজফ্ফরনগরে পুলিশের যৌথ অভিযান, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনা এবার বড়সড় যেখানে সাফল্য মিলেছে, সেই ঘটনারই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে। ফিল্মি কায়দায় অ্যাকশন সিবিআই ও পুলিশের যৌথ অভিযান, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার বড়সড় সাফল্য, যেখানে এই ঘটনার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। এবং পুলিশের তরফ থেকে এবং সিবিআই এর তরফ থেকে আরও তদন্ত করা হচ্ছে
যে ঠিক এই ঘটনার পিছনে আরো কে বা কারা জড়িত রয়েছে এবং এসে সম্পূর্ণ নিয়ে কিন্তু তদন্ত করা হচ্ছে। সিবিআই এবং উত্তরপ্রদেশের মুজাফর নগরের পুলিশের এবার যৌথ অভিযানে মিলল সাফল্য। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার বড় সড় সাফল্য, যেখানে সেই খুনের ঘটনায় ঠিক কে বা কারা জড়িত রয়েছে সেই নিয়ে কিন্তু আরো তদন্ত করা হচ্ছে। ফিল্মি কায়দায় সিবিআই এবং পুলিশের যৌথ অভিযান, সেই যৌথ অভিযানে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার মূল মাস্টার মাইন্ডকে। সিবিআই ও উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে পুলিশের যৌথ অভিযান, সেই যৌথ অভিযানে গ্রেফতার উত্তরপ্রদেশ থেকে এই ঘটনারই মাস্টার মাইন্ড যে জড়িত রয়েছে এবং এর সঙ্গে ঠিক কে বা কারা অন্যান্য জড়িত রয়েছে এবং কি কারণ রয়েছে, কি রহস্য রয়েছে এই ঘটনার পিছনে সম্পূর্ণ নিয়ে কিন্তু তদন্ত করছে সিবিআই এবং পুলিশ। ফিল্মি কায়দায় অ্যাকশন সিবিআই ও পুলিশের। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবিদি, আপনাকে নমস্কার, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আমি আপনার সঙ্গে শ্রেয়সী। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক অর্থাৎ চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এবার সিবিআই এর বড়সড় সাফল্য, মূল মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? এতদিন এই রাজ্যে সিবিআই কাজ করতে পারতো না, ইডি কাজ করতে পারতো না, সিআইডি কাজ করতে পারতো না, পুলিশ প্রশাসন কাজ করতে পারতো না। এখন পরিষ্কারভাবে যে সরকার এসছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এখানে সবাই সঠিকভাবে তদন্ত করতে পারবে, সবাই সঠিকভাবে কাজ করতে পারবে এবং সঠিক সময় সমস্ত তদন্তের কাজ হবে। তাই এত দ্রুত গতিতে কাজটি এগিয়েছে এবং মাস্টারমাইন্ডও ধরা পড়ে গেছে। এই কাজটাই যদি আগের সরকার যদি থাকতো তাহলে হয়তো হতো না। সুতরাং এখন যে কেউ যদি ভেবে থাকে যে কোনো দুষ্কৃতীরা তারা ছাড়া পেয়ে যাবে দুষ্কর্ম করে, তারা ভুল ভাবছে। তো সুতরাং এখন পরিষ্কারভাবে শাসকের আইন আর নেই, আইনের শাসন আছে। তো সুতরাং সবাই সাবধানতা অবলম্বন করুন এবং কেউ যদি কোনো রকম দুষ্কর্ম করার চেষ্টা করে, অকর্ম করার চেষ্টা করে, যদি সন্ত্রাস করার চেষ্টা করে, যদি কোনো অসামাজিক কাজ করার চেষ্টা করে, সে ছাড়া পাবে না। দ্রুত গতিতে তার নিষ্পত্তি হবে এবং বিচার হবে। এটাই হচ্ছে এই সরকারের দাবাং স্টাইলে কাজ করা। ধন্যবাদ রুবিদি আপনাকে। এই মুহূর্তে আমরা কথা বললাম বিজেপি নেত্রী রুবি মণ্ডলের সঙ্গে। তিনি জানালেন যে এই নিয়ে আগের সরকার যদি থাকতো তবে এই ঘটনা কখনোই ঘটতো না, অর্থাৎ কখনোই এত দ্রুত এর সাফল্য সিবিআই এবং পুলিশের এই যে র্যাপিড অ্যাকশন, ফিল্মি কায়দায় অ্যাকশন, সেই নিয়ে এত বড় সাফল্য হয়তো মিলতো না। কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনা, সেই ঘটনায় ঠিক কে বা কারা জড়িত রয়েছে তা কিন্তু এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি। অর্থাৎ মূল মাস্টারমাইন্ডকে তো গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলবে, সিবিআই এর তদন্ত চলবে, কে বা কারা জড়িত রয়েছে, পেছনে এর ঠিক কি রহস্য রয়েছে সেই নিয়ে কিন্তু পুলিশের যৌথ অভিযান, সিবিআই এবং পুলিশের যৌথ অভিযান, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে যে এই ঘটনা সংক্রান্ত আর কোন কোন তথ্য পুলিশ সামনে উঠে আসছে।